Assalamu alaikum everyone. I hope you guys are having a great day. আমার পক্ষ থেকে সবাইকে গুগল আগস্ট কোঅপারেটিভ শুভেচ্ছা। আমি এই সেশনটা নেওয়ার আগে আমার পার্সোনাল লাইফের একটা ছোট একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার ছোটবেলায় একটা প্রবলেম ছিল। আমি একটু তোতলাতাম। তো স্কুলে একবার এক বাংলা টিচার আমাকে যখন সবার সামনে কবিতা আবৃত্তি আর কি করার জন্য ডাকলো, তা আমি তখন এত সিভিয়ার লেভেলে তোতলানো শুরু করছিলাম যে সবাই খুব হাসতেছিল। তো তখন ওই স্যার সবার সামনে আর কি আমাকে বলছিল যে তোমরা তো আজকে সবাই হাসতেছো, একদিন এই ছেলে দেখবা সবার সামনে দাঁড়ায় কথা বলবে। সো হেয়ার আই অ্যাম, আপনাদের সবার সামনে দাঁড়ায় আমি কথা বলতেছি। এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি আপনাদের মতো এক্সপার্টদের সামনে দাঁড়ায় দুটা কথা বলার যে চান্স পেলাম, এটা আসলে সম্ভব হয়েছে আমাদের মনস্টার যিনি সিইও রিফাত আহমেদ ভাই, একমাত্র তার কারণে। সো তাকে একটা বিগ থ্যাঙ্কস। উনি আমাদের মাঝে নাই, মানে বেঁচে আছে বাংলাদেশে নাই। হ্যাঁ, উনি বেঁচে আছে বাট বাংলাদেশে নাই, উনি থাকেন হচ্ছে কানাডাতে। অ্যান্ড থ্যাংক ইউ খন্দকার আসিফ ভাই ফর দিস অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। মনস্টার ক্লক আমাদের এই ইভেন্টের প্ল্যাটিনাম স্পন্সর। অ্যান্ড মনস্টার ক্লক সম্পর্কে যদি একটা কথা বলি, তাহলে 2007 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে ওডেক্সের মাধ্যমে, এখন যেটাকে আর কি আমরা আপওয়ার্ড বলি। 2011 সালে আমরা ফার্স্ট 100K USD মাইলস্টোন অ্যাচিভ করতে সক্ষম হই। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট monsterclaw.com 2013 সালে লঞ্চ হয়। মার্কেটে আমরা এক যুগেরও বেশি সময় ধরে আছি। এক যুগে অ্যাফিলিয়েট মার্কেটিং সেক্টরে আমাদের অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ অনেক। স্লাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন, উই আর ওয়ান অফ দ্য টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ওয়ার্ল্ড ওয়াইড অ্যামং দ্য টপ B2B গ্লোবাল লিডার্স অ্যাকর্ডিং টু 2022 ক্লাস র্যাঙ্কিং। এছাড়া আমাদের আরও বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে এখানে। অ্যাফিলিয়েট সার্ভিসের পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা সেক্টর নিয়ে কাজ করি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এসইও, কন্টেন্ট ম্যানেজমেন্ট, আইটি। যেহেতু এটা এসইও ইভেন্ট, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আর বেশি কথা বললাম না। আমরা এসইওতে চলে যাই। ওকে, সো আওয়ার এসইও জার্নি, আমাদের এসইও ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়েছিল 2020 সালে। এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু মাইল ফলক অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা সোফার 25টিরও বেশি ক্লায়েন্টের সাথে আমরা কাজ করেছি। আমাদের ক্লায়েন্টগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এসেছে, আপনার মানে স্মল স্টার্ট আপ থেকে শুরু করে বড় বড় ফরচুন 200 কোম্পানি পর্যন্ত। অনেকগুলো নিশেই আমরা কাজ করার এক্সপিরিয়েন্স অর্জন করেছি। রিয়েল এস্টেট, অটোমোটিভ, এডুকেশন, ইকম থেকে শুরু করে ওয়াইন, ওয়াইল, নিশ, কোনোটাই আসলে আমাদের খুব একটা বাদ যায়নি। আমরা সোফার 4000-এরও বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করেছি। 100 মিলিয়নেরও বেশি ইমপ্রেশন আমরা ড্রাইভ করতে সক্ষম হয়েছি। 1 মিলিয়ন প্লাস রিলেভেন্ট ট্রাফিক আমরা ড্রাইভ করতে সক্ষম হয়েছি ওভারঅল সোফার সবগুলো ওয়েবসাইটে। এখন ছোট করে আমি একটা কথা বলবো, আমাদের যতগুলো ক্লায়েন্টের কাজ আমরা করেছি, এই ক্লায়েন্ট স্টাডি করে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কিছু ক্লায়েন্ট থাকে ট্রাফিক ড্রিভেন, লাইক ওদের মেইন গোল থাকে এসইও করার মাধ্যমে ওরা ওদের ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করবে। আবার কিছু ক্লায়েন্ট থাকে যারা কিনা রেভিনিউ ড্রিভেন, তাদের ট্রাফিক নিয়ে আসলে খুব একটা মাথা ব্যথা নাই। তারা চায় মাস শেষে আমার কী পরিমাণ রেভিনিউ আসলো সেটা নিয়ে আর কি তারা সবসময় অনেক বেশি কনসার্ন থাকে। আজ আমি আপনাদের সামনে দুইটা কেস স্টাডি শেয়ার করব। এর মধ্যে একটা আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট, সো চাইলেও আসলে অনেক ডেটা আমি শেয়ার করতে পারবো না, বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আমি আমার সর্বোচ্চ ট্রাই করব ঠিক ততটুকু বলার, যতটুকু বললে আসলে আমার চাকরি যাবে না, চাকরি থাকবে। সো আমরা শুরু করি। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করি, দিস ইজ আওয়ার অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশন। অ্যান্ড এই জায়গাটাতে আমি ছোট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন সম্পর্কে অনেকেই জানতে চান যে আমরা কীভাবে ক্লায়েন্ট পাই। যেহেতু আমি আসলে অপারেশনাল কাজ একটু বেশি করি, সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে আসলে আমার আইডিয়া খুব একটা নাই। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের অনেক বড় বড় মানুষ এখানে বসে আছেন, সো ওনারাই আসলে ভালো জানেন। তবে দিস ইজ
একটা মানে দিস ইজ অ্যান ওপেন সিক্রেট যে আমাদের monsterclaw.com ওয়েবসাইট প্রফেশনাল এসইও সার্ভিস এই কিওয়ার্ডটাতে 31টা দেশে নাম্বার 1 পজিশন হোল্ড করে। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। উই হ্যাভ ওয়ার্কড সো হার্ড ফর দিস অ্যান্ড দিস ইজ আওয়ার সুইট অ্যাচিভমেন্ট, আই মাস্ট সে। ওকে, ছোট করে আমি একটু আমার নিজের একটা পরিচয় দিই। আমার নাম হচ্ছে তানভীর রহমান খান। আমাকে এখানে চেনেন মনে হয় খুব একটা মানুষ নাই, সো আশা করি আজকের পর থেকে আপনারা চিনবেন। আমি monsterclaw-তে একজন এসইও স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড ই কমার্স এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করি। আমার ডিজিটাল মার্কেটিংয়ের জার্নি শুরু হয়েছিল 2018 সালে, যখন আমি একজন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতাম। বাট অ্যামাজন অ্যাফিলিয়েট যখন কমিশন আর কি ড্রপ করে দিল, তারপর থেকে আমি আসলে কাজ করার আগ্রহ হারাই ফেলছি। এরপর আমি এসইও সার্ভিস দেওয়া শুরু করছি বিভিন্ন প্ল্যাটফর্মে। দেন আমি monsterclaw-তে জয়েন করি 2021 সালে। এখন পর্যন্ত আমি ওখানেই আছি সো ফার, আলহামদুলিল্লাহ। আর আজকে যেই দুইটা কেস স্টাডি শেয়ার করবো আপনাদের সাথে, এই দুইটা প্রজেক্টেই আমার সরাসরি ইনভলভমেন্ট ছিল, দুইটা প্রজেক্টেই আমি সরাসরি কাজ করেছি। তবে এটা আমি কখনোই বলবো না আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট, বিকজ এখানে আমার একটা টিম ছিল, আমরা টিমের সবাই মিলে এখানে কাজ করেছি। সো ইটস দ্য টোটাল টিম এফোর্ট। সো আমরা কেস স্টাডিতে ব্যাক করি। $1 মিলিয়ন কেস স্টাডি, এইটার নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে, বিকজ এখানে আমাদের একটা ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্টের শুধুমাত্র অর্গানিক সেল আমরা এক বছরে $7.8 মিলিয়ন পর্যন্ত আনতে সক্ষম হয়েছিলাম। তবে তার আগে আমাদের এসইও ডিপার্টমেন্টের বিগেস্ট ক্লায়েন্ট এভার, ফরচুন 200 কোম্পানি, আমি তার নামটা একটু আপনাদের সামনে রিভিল করতে চাই। আমরা এই ক্লায়েন্টের কাজ করেছি অলমোস্ট 1 বছরের মতো। সো দিস ইজ আওয়ার so far biggest client. ওকে, কোলগেট আপনারা কম বেশি সবাই চেনেন। কোলগেট নিয়ে আসলে তেমন মানে বলার কিছু নাই। ইভেন এমন অনেকেই আছেন সকালবেলা হয়তো বা কোলগেট দিয়ে দাঁত মেজে আসছেন এখানে। সো ইটস আ ভেরি পপুলার কোম্পানি অ্যান্ড এই কোম্পানি সম্পর্কে একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে তারা তাদের পুরো APAC রিজিয়ন, যেটাকে কিনা বলে হচ্ছে এশিয়ান প্যাসিফিক রিজিয়ন, তাদের টোটাল 15টা ওয়েবসাইটের এসইও আমরা করেছি। এই 15টা ওয়েবসাইটের মধ্যে 8টা ওয়েবসাইট ছিল ইংলিশ অ্যান্ড বাকিগুলো ছিল মালয়, ট্রেডিশনাল চাইনিজ, থাইল্যান্ড এবং ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে। সো এটা আসলে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লায়েন্ট অ্যান্ড আমি বলবো ওয়ান অফ দ্য টাফেস্ট ক্লায়েন্ট, বিকজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদে যেই সব ল্যাঙ্গুয়েজ, আদার যেসব ল্যাঙ্গুয়েজ ছিল, ওইসব ল্যাঙ্গুয়েজের এসইও করাটা আমাদের জন্য অনেক বেশি টাফ ছিল। স্টিল উই ডিড ইট। সো লেটস সি কীভাবে আমরা আসলে এই কাজটা করলাম। আচ্ছা, ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন। কোলগেট আপনারা আসলে চেনেন, তো এখানে আসলে নতুন করে বলার কিছু নাই। আর স্পেসিফিক এই স্লাইডটা আমি আসলে ChatGPT দিয়ে বানাইছি, সো এখানে আসলে খুব একটা পড়ারও কিছু নাই। সো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই হচ্ছে তাদের ওয়েবসাইট লিস্ট। আমরা কোলগেটের কাজ করেছিলাম 2022 সালে, আর এটা 2024 সাল। সো আমাদের আসলে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল যে ওদের নাম রিভিল করা যাবে না বা এরকম কিছু। বাট আজকের এই ইভেন্টের কথা শুনে রিফাত ভাই আমাকে যেটা পার্সোনালি বললো, সেটা হচ্ছে এই কেস স্টাডিটা থেকে যদি মানুষজন কিছু শিখতে পারে, তো সব কিছু যতটুকু পসিবল সব কিছু যাতে আমি আজকে রিভিল করি। সো আই হোপ আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সো এই 15টা ওয়েবসাইট, কোলগেট অস্ট্রেলিয়া, কোলগেট ইন্ডিয়া, কোলগেট মালয়েশিয়া, কোলগেট ফিলিপাইন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। ছোটো করে একটা কথা বলি, এখানে আপনারা দেখবেন কোলগেট বাদেও আরও 2-3টা ওয়েবসাইট আছে, যেমন হ্যালো প্রোডাক্ট, দেন হচ্ছে প্রোটেক্স, দেন হচ্ছে আপনার পামঅলিভ। এরা হচ্ছে কোলগেটের সিস্টার কনসার্ন। এদেরকে একত্রে বলা হয় কোলপাল। এই কোলপালের আন্ডারেই বেসিক্যালি আপনার কোলগেট এবং অন্যান্য যেসব আর কি ব্র্যান্ড আছে এখানে। আচ্ছা, এখানে আমি ছোটো করে একটা কথা বলি। একটা একটা করে আসলে ওয়েবসাইট ধরে ধরে আসলে বলা খুব টাফ। এক একটা ওয়েবসাইট এক একটা রিজিয়নে ছিল।
সো এক একটা রিজিয়নের স্ট্র্যাটেজি এক এক রকম ছিল, টার্গেট অডিয়েন্স এক এক রকম ছিল। তো এটা আমি এখন এক একটা ধরে যদি বলতে যাই আজকে সারা পার হয়ে যাবে। সো আমি ইন জেনারেল যেই স্ট্র্যাটেজিগুলো আমরা ওভারঅল সবগুলাতেই অ্যাপ্লাই করেছি সেটা নিয়ে একটু আমি আর কি আজকে কথা বলবো। আর এই এক বছরে আমাদের অ্যাচিভমেন্ট, ওয়ার্ক প্রসেস, চ্যালেঞ্জ, এই টাইপের জিনিসপত্রগুলোই আশা করি এখানে থাকবে। আচ্ছা, প্রথমেই আসি তারা কেন আসলে আমাদেরকে হায়ার করেছিল। তারা বেসিক্যালি 3টা কাজের জন্য আমাদেরকে হায়ার করেছিল। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, ওয়েবসাইট স্ট্র্যাটেজি এবং হচ্ছে অন পেজ। তাদের নিজস্ব ডেডিকেটেড ব্যাকলিং টিম ছিল, তো সেই কারণে তারা আমাদের কাছ থেকে ব্যাকলিং সার্ভিসটা নেয়নি। এছাড়া ওভারঅল ওয়েবসাইট অডিট থেকে শুরু করে ওয়েবসাইটের স্ট্র্যাটেজি মেকিং অ্যান্ড অন পেজ কন্টেন্ট অডিট, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আর কি তারা আমাদের কাছ থেকে নিয়েছিল। আর টেকনিক্যাল এসইওতে তারা চেয়েছিল একটা অটোমেটেড ওয়েবসাইট অডিট ড্যাশবোর্ড, যেখানে মেটাডাটা মিসিং, ব্রোকেন লিঙ্কস, ডুপ্লিকেট কন্টেন্ট, রং ইউআরএল স্ট্রাকচারের লিস্ট থাকবে এবং জিনিসটা অটোমেটেড হবে, লাইক প্রতি মাসে ডেটা চেঞ্জ হবে। এসইও স্ট্র্যাটেজিতে আমাদের মেইন কাজ ছিল টু কন্ডাক্ট আ ফুল এসইও স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ দেয়ার অর্গানিক সার্চ ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিন অ্যান্ড ই রিটেইলার। অন পেজ এসইওতে তাদের রিকোয়ারমেন্ট ছিল 15টা ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটের জন্য এক্সটেন্সিভ কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড ম্যাপিং করা, যেটা কিনা আমাদের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল। প্রত্যেক মার্কেটের সার্চ ইন্টেন্ট আলাদা অ্যান্ড সেটার জন্য পেজ ম্যাপিং করাটা খুবই টাফ, এবং সেই সাথে মেটাডাটা, ইন্টারনাল লিঙ্কিং অ্যান্ড অল্টার ট্যাগগুলোর সঠিক অপটিমাইজ করাটাও আমাদের একটা জব ছিল। আর ওদের আরেকটা স্পেশাল একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে ওরা একটা টুল ইউজ করতো, যেই টুলটা আমাদের কাছে ওই টাইমে নতুন ছিল, সেটা হচ্ছে অ্যাডভান্সড ওয়েব র্যাঙ্কিং। এই টুলটাতে আমাদের কাজ ছিল সমস্ত ডেটাগুলোকে ইনপুট দেওয়া। এখানে একটা বিষয় বলা ইম্পর্টেন্ট, অ্যাডভান্স ওয়েব র্যাঙ্কিং টুল ইজ আ ভেরি গুড টুল ফর এন্টারপ্রাইজ এসইও। সো আপনারা যারা এই টুলটা সম্পর্কে জানেন না তারা এই টুলটা ইউজ করে দেখতে পারেন। So this is our deliverables: technical audit, website audit, SEO strategy, keyword research and keyword mapping, and on-page SEO. আমি ট্রাই করব প্রত্যেকটা 1 by 1 ডিসকাস করার, যাতে করে আমরা একটু বুঝতে পারি যে কীভাবে আসলে আমরা এই কাজগুলো করেছিলাম। টেকনিক্যাল অডিটে এই হচ্ছে আমাদের ডিটেলস। এই কাজগুলো আমরা টেকনিক্যাল অডিটে করেছিলাম। 15টা ওয়েবসাইটের এই কি পয়েন্টগুলো আমরা অডিট করেছি। ম্যাক্সিমাম ওয়েবসাইটে যেটা কিনা আমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল সংখ্যা ছিল 1000+। ফর এক্সাম্পল, ওদের কোলগেট ইন্ডিয়ার যে ওয়েবসাইটটা, সেই কোলগেট ইন্ডিয়ার ওয়েবসাইটে ইউআরএল ছিল প্রায় 2500। সো এই 15টা ওয়েবসাইটের টেকনিক্যাল অডিটটা ছিল আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। এইচটিএফএস কিংবা এসইএমরাশ কোনোটা দিয়ে আসলে এত বড় ওয়েবসাইটের অডিট করাটা টাফ। সে কারণে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে স্ক্রিমিং ফর প্রিমিয়াম। আমাদের কাছে কোলগেটের একটা ডিমান্ড ছিল যে তারা একটা অটোমেটেড অডিট ড্যাশবোর্ড সিস্টেম চেয়েছিল আমাদের কাছে। এখানে আমরা ইউজ করেছি গুগল ডাটা স্টুডিও, যেটাকে কিনা বর্তমানে বলা হয় লুকার স্টুডিও। আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছিলাম যেখানে স্ক্রিমিং ফগের সাথে গুগল ডাটা স্টুডিও ইন্টিগ্রেট করা ছিল। একবার স্ক্রিমিং ফগে যখন আমরা ক্রল দিতাম তখন সেটা ডেটা স্টুডিওতে অটোমেটিক আপডেট হয়ে যেত। সেই সাথে আমাদেরকে একটা গাইডলাইন ক্রিয়েট করে দিতে বলা হয়েছিল তাদেরকে এটা দেখানোর জন্য যে তারা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারে। সো এটা হচ্ছে আমাদের গুগল ডেটা স্টুডিও বা লুকার স্টুডিওর একাংশ। এরকম এক একটা ওয়েবসাইটের জন্য দেখা যায় আমাদের এরকম প্রায় 17-18 পেজের একটা বিশাল বড় একটা আপনার ফাইল বানাতে হয়েছিল। অ্যান্ড ওয়েবসাইট অডিটে আসি এখন। ওয়েবসাইট অডিটের মেইন উদ্দেশ্য ছিল টু আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট স্টেট অফ দ্য ওয়েবসাইট অ্যান্ড দ্য পজিশন ইন দ্য ইন্ডাস্ট্রি। আমি আপনাদের সাথে 5 ধরনের অডিট নিয়ে আলোচনা করব। যেই 5টার প্রথমটা হচ্ছে বিজনেস এবং ব্র্যান্ড অডিট, তারপর কম্পিটিটর অডিট। ভাই ইউসুফ ভাই ফোন দিছে। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম।
ওকে, সো আমাদের প্রথম অডিট ছিল বিজনেস অ্যান্ড ব্র্যান্ড অডিট আর কম্পিটিটর অডিট, অন পেজ অডিট। তো বিজনেস অ্যান্ড ব্র্যান্ড অডিটের যেই সব সাব কি পয়েন্টগুলো আমরা এগুলা অডিট করতাম, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, মার্কেট লিডার শেয়ার অ্যানালাইসিস, কাস্টমার প্রোফাইলিং। তো একটা একটা করে শুরু করি। বিজনেস এবং ব্র্যান্ড অডিটে প্রথমেই আমরা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে মার্কেটের টপ কম্পিটিটরদেরকে আইডেন্টিফাই করতাম এবং তাদের মার্কেট শেয়ারকে আমরা অ্যানালাইসিস করতাম। যদিও কোলগেট অনেক বড় একটা কোম্পানি, স্টিল কোলগেট যেই সব রিজিয়নে ব্যবসা করতো, কোলগেট ছাড়াও তাদের কিছু লোকাল কম্পিটিটর ছিল যারা কিনা কোলগেটের থেকে ভালো ব্যবসা করতো। আমাদের টার্গেট ছিল তাদেরকে আইডেন্টিফাই করা, তারা কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে যেগুলোতে আমরা করতেছি না, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। এবং যারা কিনা আমাদের মতো যারা আপনার কাস্টমার, এদেরকে প্রোফাইলিং করে আমাদের কাস্টমার লেভেলটাকে বোঝার চেষ্টা করা, যা কিনা পরবর্তীতে আমাদের কন্টেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজিতে অনেক বেশি হেল্প করেছিল। ওকে, দেন অন পেজ অডিটে আমরা বেসিক্যালি টাইটেল, হেডিং, মেটা ডেসক্রিপশন অডিট করি, ইমেজ অপটিমাইজ করা এবং কিওয়ার্ড ডেন্সিটি নিয়েও অডিট করি যাতে কিওয়ার্ড স্টাফিং না হয়। পাশাপাশি ইন্টারনাল এবং আউটবাউন্ড লিঙ্ক যথাযথভাবে প্লেসড আছে কিনা সেটাও আর কি আমরা দেখি। এই এটা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, সরি, একটু সময় লাগবে। সবার কি ঘুম পাচ্ছে? আপনি তো হাই ছাড়তে ছাড়তে বলতেছেন না ভাই। আমার নিজেরও ঘুম পাচ্ছে, সত্যি কথা। আমার সেশনটা হওয়ার কথা ছিল 3:45-এ। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে এত মানুষের সামনে দাঁড়ায় কথা বলবো। আমার এক্সাইটমেন্ট আসলে শুরু হয়ে 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 এখন আসলে শেষ হয়ে গেছে। আচ্ছা, কি ডান? ওকে, আচ্ছা, ব্যাকলিঙ্ক অডিটর নিয়ে একটু কথা বলি। ব্যাকলিঙ্ক অডিটে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই টাইমে ব্যাকলিঙ্ক প্রোফাইল আমরা অ্যানালাইসিস করে ডু ফলো, নো ফলো, লিঙ্ক রেশিও, দেন লিঙ্ক রেলেভেন্সি, ব্রোকেন লিঙ্ক, দেন ব্যাকলিঙ্কের অ্যাঙ্কর টেক্সট রেশিও অ্যানালাইসিস করি, স্প্যাম ব্যাকলিঙ্ক আইডেন্টিফিকেশন, এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিটিএলডি ডিস্ট্রিবিউশন। এই সিটিএলডি ডিস্ট্রিবিউশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এটা নিয়েও আর কি অ্যানালাইসিস করি যে আমাদের ওয়েবসাইটে কোন কোন ডোমেইন বা কোন কোন রিজিয়নের ব্যাকলিঙ্কগুলো আর কি করা ছিল। কন্টেন্ট অডিটে আমরা এক্সিস্টিং কন্টেন্টে গ্যাপ অ্যানালাইসিস করি এবং থিন কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট আইডেন্টিফাই করি, টপ পারফর্মিং আর্টিকেলগুলো অ্যানালাইসিস করি এবং একটা ইফেক্টিভ কন্টেন্ট লেআউট ও কন্টেন্ট ক্যাটাগরি প্ল্যান করি। ওকে, এসইও স্ট্র্যাটেজিতে আমাদের মেইন অবজেক্টিভ ছিল টু বিল্ড আ ডিটেইলড উইনিং স্ট্র্যাটেজি টু গ্রো দ্য ওয়েবসাইট। প্রথমেই গোল সেট আপ এবং আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী আমরা একটা প্ল্যানিং করেছিলাম যাতে কোম্পানির লক্ষ্য এবং আমাদের স্ট্র্যাটেজি অ্যালাইন থাকে। এরপর আমরা অন পেজ স্ট্র্যাটেজি ডেভেলপ করি এবং টার্গেটেড পেজ আমরা সিলেক্ট করি, যেখানে আমরা বিশেষভাবে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি সেট করেছিলাম। কন্টেন্ট প্ল্যানিং ও কিওয়ার্ড রিসার্চ এটা আমরা টার্গেট অডিয়েন্সের উপরে বেস করে করেছিলাম। যেহেতু আপনারা জানেন 15টা ওয়েবসাইট, 15টা রিজিয়ন, সো প্রত্যেকটা রিজিয়নের জন্য আলাদা আলাদা করে আমাদেরকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হয়েছিল। সেই সাথে আরেকটা জিনিস একটু ছোটো করে বলে রাখি, কোলগেট কিন্তু এক এক বয়সের মানুষের জন্য এক এক টাইপের টুথপেস্ট আপনার প্রডিউস করতো। ফর এক্সাম্পল, যাদের বয়স 20 থেকে 30 তাদের জন্য একরকম টুথপেস্ট, যাদের বয়স 5 থেকে 10 তাদের জন্য একরকম টুথপেস্ট। সো এক একটা টুথপেস্ট, এক একটা টুথব্রাশের জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে আর কি আপনার মার্কেট রিসার্চ করতে হয়েছিল। ওকে, এক্সিস্টিং যে অপরচুনিটিগুলো ছিল সেগুলোকে আইডেন্টিফাই করে তাদের ইমপ্লিমেন্টেশন আমরা করেছিলাম যেন আমরা দ্রুত একটা অর্গানিক রেজাল্ট পাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন,
এক্সিস্টিং কন্টেন্ট যখন আপনি আপডেট করেন তখন খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায় নতুন কন্টেন্ট পাবলিশের থেকে। সো এটা আমাদের একটা ইনিশিয়াল প্ল্যান ছিল যে কিভাবে আমরা এক্সিস্টিং কন্টেন্টগুলোকে আপডেট করি। আর যেহেতু কোলগেট একটা হিউজ অথরিটি ওয়েবসাইট, তো সেখানে আসলে কোনো কিছু একটা চেঞ্জ করলে ওটার একটা র্যাপিড রেজাল্ট আমরা সবসময় পেতাম। ওকে, লাস্টে একটা পয়েন্ট এখানে আছে, ব্র্যান্ড প্রেজেন্স এনহ্যান্সমেন্ট স্ট্র্যাটেজি। এখানটাতে আমরা ব্র্যান্ডের অনলাইন ইমেজ ডেভেলপমেন্টে কাজ করেছিলাম এবং ওদের যেসব বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিম ছিল সেসব সোশ্যাল মিডিয়া টিমের সাথে আমরা কোলাবোরেশন করেছিলাম যাতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা একযোগে কাজ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক আমাদের ওভারঅল এসইও স্ট্র্যাটেজিটাকে যদি আমরা সাজাই। এখানে একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই সার্চ অপরচুনিটিস। আইডেন্টিফাই সার্চ অপরচুনিটিস এখানে বেসিক্যালি আমরা কিওয়ার্ড রিসার্চ করি। এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে কোন কিওয়ার্ডটা আমাদের কোন কন্টেন্টের জন্য প্রায়োরিটি হওয়া উচিত। তারপর এসইও কন্টেন্ট কুইক উইন স্ট্র্যাটেজি, এখানে আমরা চেষ্টা করেছি কিভাবে দ্রুত কিছু কন্টেন্ট আপডেট করে র্যাঙ্কিং বাড়ানো যায়। তৃতীয় ধাপে এসইও টেকনিক্যাল স্ট্র্যাটেজি, যে কোনো সার্চ ইঞ্জিন, সেটা গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, যে কোনো সার্চ ইঞ্জিন যেন ভালোভাবে আমার ওয়েবসাইটটাকে ক্রল করতে পারে সেজন্য হ্যালো, হ্যাঁ, যে কোনো সার্চ ইঞ্জিন যেন আমাদের ওয়েবসাইটটাকে খুব ভালোভাবে ক্রল করতে পারে, এই জন্যই এটাই ছিল বেসিক্যালি আমাদের এই স্ট্র্যাটেজির অবজেক্টিভ। আর অফ পেজ এসইও আমাদের সাইটের অথরিটি বাড়াতে অনেক বেশি হেল্প করেছিল। এখানে ব্যাকলিং বিশ্বাস করেন না কে কে, যে ব্যাকলিং করে কোনো কাজ হয় না? আসেন কেউ? ভেরি গুড অডিয়েন্স, ব্যাকলিং অনেক কাজে লাগে ভাই, অনেক কাজে লাগে। এনিওয়ে, সবশেষে আসতেছে অপটিমাইজেশন। এখানে আমরা আমাদের প্রিভিয়াস যেসব রিকমেন্ডেশন সেই অনুযায়ী এবং ম্যাট্রিক্স অনুযায়ী কিছু পরিবর্তন আনি যাতে সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের ভিজিটরটাকে আরও ভালোভাবে বাড়ানো যায়। এই পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল কন্টেন্টের গ্যাপগুলো ফিল আপ করা প্লাস এক্সিস্টিং কন্টেন্টের অপটিমাইজেশন করা। অ্যান্ড ওরা যেহেতু ব্যাকলিঙ্ক নিয়ে আসলে আমাদের কাছে আসে নাই, সো আমাদের মেইন ফোকাসটা ছিল ওদের কন্টেন্টে। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কিওয়ার্ড ম্যাপিং। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কিওয়ার্ড ম্যাপিং এই জিনিসটা, এই স্পেসিফিক টপিকটা নিয়ে যখন কথা বলবো তখন একটা জিনিস আমি বলতে চাই, আমরা গতানুগতিক যেভাবে কিওয়ার্ড রিসার্চ করে থাকি এই মেথডটা একটু আলাদা। নর্মালি আমরা কি করি, আমরা বিভিন্ন লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে আমরা আর কি আপনারা স্টার্ট করি, বাট এন্টারপ্রাইজ এসইওর ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট। আমরা একটু দেখি এখানে আসলে ইন্ট্রোডিউসিং লিড, কম্পিট অ্যান্ড পার্টিসিপেট, এলসিপি ফ্রেমওয়ার্ক। আমাদের এই কিওয়ার্ড স্ট্র্যাটেজির মেইন অবজেক্টিভ হচ্ছে আইডেন্টিফাইং সার্চ অপরচুনিটিস টু অ্যাক্সেলারেট আওয়ার সার্চ পারফরমেন্স। এই যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা আমরা কোলগেটে ইউজ করেছিলাম। এটার নাম হচ্ছে এলসিপি ফ্রেমওয়ার্ক এবং এটা মূলত সিপিজি ব্র্যান্ডগুলোকে সার্চ ইঞ্জিনে সফল হওয়ার জন্য সহায়তা করে। সিপিজি মানে হচ্ছে কনজিউমার প্যাকেজড গুডস। যেই সব আপনার ওই প্যাকেজ গুডগুলো আছে যেমন কোলগেট বা আরও যেসব আদার যেসব কোম্পানিগুলো, ওই সব কোম্পানির এসইওর ক্ষেত্রে এই মেথডটা অনেক বেশি কাজে লাগে। অ্যান্ড এই মডেলটার স্তর মূলত তিনটি: পার্টিসিপেট, কম্পিট এবং লিড। বাই দ্য ওয়ে, আমি একটা ছোটো করে একটা কথা বলে রাখি, আমরা ওভারঅল অলমোস্ট 1.5 মিলিয়ন কিওয়ার্ড আমরা সর্ট করেছিলাম ফর দিস 15 ওয়েবসাইটস। অ্যান্ড আমাদের লোকবল আসলে খুবই কম ছিল। এই 1.5 মিলিয়ন ওয়েবসাইট, এই 1.5 মিলিয়ন কিওয়ার্ড সর্ট করার জন্য আসলে আমরা এসইএমডাশের এপিআই ইউজ করেছিলাম। অ্যান্ড এলসিপি মডেলের আমরা যদি আমরা খুব সহজভাবে চিন্তা করি, এটাকে যদি আমরা একটা ল্যাডার হিসেবে চিন্তা করি, দেন সবার আগে আসে হচ্ছে পার্টিসিপেট। পার্টিসিপেট মানে হচ্ছে মানুষকে ব্র্যান্ডের নামটা জাস্ট অ্যাকনলেজ করানো।
ফর এক্সাম্পল, আমরা যদি কেউ গুগলে সার্চ করি হাউ টু বি হেলদি, দেন আমাদের ব্র্যান্ড তাদের সামনে আসবে অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে বিভিন্ন ইনফো কন্টেন্টের মাধ্যমে। কারণ আমরা আমাদের সেই ইনফো কন্টেন্টটাতে হেলদি হ্যাবিট নিয়ে কথা বলেছি। দ্যাট মিনস আই এম জাস্ট এ পার্ট অফ দিস কনভারসেশন, বাট আই এম নট লিডিং। কম্পিট, এখানে আমরা অ্যাক্টিভলি কম্পিটিশন করতে চাই। মানুষ যখন নির্দিষ্ট কোনো কিছু খোঁজে বা নির্দিষ্ট কোনো পণ্য বা চিকিৎসা যখন তারা খুঁজতে চায়, তখন বেসিক্যালি আমি তাদের নজরে আসতে চাচ্ছি। ফর এক্সাম্পল, বেস্ট টুথপেস্ট ফর টিথ। একটা মানুষ যখন বেস্ট টুথপেস্ট ফর টিথ লিখে সার্চ করবে, তখন আমার প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্টের সাথে শো করবে, অ্যান্ড দিস ইজ কম্পিট। থার্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে লিড। এটা এমন একটা স্টেপ যেখানে আমি পুরোপুরি সার্চ রেজাল্টের উপরে থাকতে চাই, আই মিন 1 নম্বরে থাকতে চাই। যখন মানুষ কোনো কিছু কেনার জন্য রেডি, আমি চাই আমার ব্র্যান্ডটা যেন তাদের নজরে সবার আগে আসে। ফর এক্সাম্পল, কেউ যদি লিখে সার্চ করে বাই কোলগেট অনলাইন বা বাই টুথপেস্ট অনলাইন, আমি চাই আমার ওয়েবসাইটটা যেন বা আমার ব্র্যান্ড যেন তার সামনে সবার আগে আসে। ইন শর্ট, পার্টিসিপেট মানে হলো কেবল আলোচনা বা সার্চের অংশ হওয়া। কম্পিট মানে হলো অন্যদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করা। লিড মানে হলো কেউ যখন কোনো কিছু কেনার জন্য প্রস্তুত, তখন সার্চের শুরুতে লিড দেওয়া। আমাদের এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, আমরা পিপিসি টিমের সাথে কোলাব করে কাজ করতাম। লিড এবং কম্পিট টাইপ কিওয়ার্ডগুলা সামটাইমস শর্ট টাইমে র্যাঙ্ক করাটা টাফ। তো আমরা সেই কিওয়ার্ডগুলো পিপিসি টিমকে দিয়ে দিতাম, যাতে করে তারা ওই কিওয়ার্ডে আর কি পিপিসি করতে পারে। এই ফ্রেমওয়ার্কটা ছাড়াও আমরা আরেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছি, এসিপিএল প্লাস এলসিপি ফ্রেমওয়ার্ক ফর গুগল সার্চ। এই ফ্রেমওয়ার্কটি শো করে কিভাবে বিভিন্ন সার্চ ইন্টেন্ট, ফর এক্সাম্পল নেভিগেশনাল, ট্রানজ্যাকশনাল, ইনফরমেশনাল অনুযায়ী একটা ব্র্যান্ড তার বিজ্ঞাপন, এসইও এবং রিমার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে। এবং সেই সাথে এসিপিএল মানে হচ্ছে অ্যাটেনশন, কনসিডারেশন, পারচেস অ্যান্ড লয়ালিটি। এই ফ্লোতে কিভাবে সে তার কনজিউমারদেরকে ধরে রাখে। ওকে, অন পেজ এসইও। আমাদের অন পেজ এসইওর মেইন অবজেক্টিভ ছিল 4টা: সিটিআর অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড অপটিমাইজেশন, ইমেজ অ্যান্ড সিটিও অপটিমাইজেশন। নতুন করে আসলে এখানে বলার কিছু নাই, আমরা ট্রেডিশনাল ওয়েতেই বেসিক্যালি অন পেজ এসইওটা করেছিলাম। অ্যান্ড অন পেজ এসইওতে মেইনলি কন্টেন্ট অপটিমাইজেশনের দিকে আমাদের ফোকাস ছিল সব থেকে বেশি। সো দিস ইজ দ্য লিস্ট। আর আমাদের এই অন পেজ এসইওতে আমরা এসইও অপটিমাইজ ইউআরএল থেকে শুরু করে কন্টেন্ট এক্সটেনশন, আউটলাইন, সিটিএ অপটিমাইজেশন, এগুলো আপনারা সবাই জানেন। অন পেজ এসইওর বেসিক যেসব জিনিসপত্রগুলো থাকে। ওকে, দিস ইজ দ্য রেজাল্ট। এখন সঙ্গত কারণেই আসলে আমাদের কাছে কোলগেটের জিএসসি বা জি এর কোনো অ্যাক্সেস ছিল না, ওনারা আমাদেরকে আসলে অ্যাক্সেস দেয় নাই। অ্যান্ড এই কারণে যেটা অ্যাকচুয়াল ট্রাফিক গ্রোথ আসলে আমার পক্ষে দেখানোটা পসিবল না। বাট এইটা এইচএফ যেটা, আমরা যে 15টা প্রজেক্টের সবচেয়ে মানে আমাদের এই 15টা প্রজেক্টের সব থেকে বড় এবং সব থেকে কম্পিটিটিভ যে প্রজেক্টটা ছিল কোলগেট ইন্ডিয়া, সেই কোলগেট ইন্ডিয়ার অর্গানিক ট্রাফিক যেটা ছিল, এটা আমাদের 1 বছর কাজের ফল ছিল এটা। অ্যান্ড বাকি যে 14টা ওয়েবসাইট, সেই 14টা ওয়েবসাইটের গ্রোথ এর থেকে বেটার ছিল। বাট সময় স্বল্পতার কারণে আসলে আমি সবগুলো দেখাতে পারছি না। আমরা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছিলাম এই প্রজেক্টটাতে কাজ করার জন্য। এই 3টা চ্যালেঞ্জ স্পেসিফিক্যালি: নাম্বার 1 হেভি ওয়ার্কলোড, নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, নাম্বার 3 থার্ড পার্টি কিউসি। ওয়ার্কলোড নিয়ে আসলে বলার কিছু নাই। ওয়ার্কলোড এটা আসলে অনেক মানে ইটস আ হিউজ হেক্টিক জব ছিল আমাদের জন্য। মানে এমনও হয়েছে যে আমরা লাগাতার 9 ঘন্টা 10 ঘন্টা আমরা কাজ করেছি, কোনো দিকে আসলে আমরা তাকানোর সুযোগ পাইনি।
সত্যি কথা বলতে ইট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং জব আই হ্যাভ এভার ডান অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং এই প্রজেক্টে কাজ করতে গিয়ে আমি এবং আমার টিম আমরা আসলে অনেক কিছু শিখেছি, অনেক নতুন কিছু শিখতে হয়েছে আমাদেরকে, যেটা কিনা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টে আসলে অনেক বেশি কাজে লেগেছে। সো কোলগেটকে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। সেকেন্ড যে প্রবলেমটা, এটা ছিল আমাদের আসলে অ্যাকচুয়াল প্রবলেম, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা আসলে কেউ মালয়, চাইনিজ, থাই এই ল্যাঙ্গুয়েজগুলো আসলে আমরা জানতাম না। এসিও তো আসলে অনেক পরের কথা। এই কাজগুলো করার জন্য আমাদের ওইখানকার লোকাল এক্সপার্টদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন করতে হয়েছে। ওদেরকে আমরা কন্ট্রাকচুয়াল বেসিসে হায়ার করেছিলাম, ওদের সাথে অল দ্য টাইম আমাদেরকে একটা কমিউনিকেশনে থাকতে হয়েছে, তাদেরকে কাজ বুঝিয়ে দিতে হয়েছে। আমাদের টোটাল ওয়ার্ক প্রসেসটা এরকম ছিল: লোকাল এসিও এক্সপার্ট হায়ারিং, দেন টাস্ক ডিস্ট্রিবিউশন, দেন টাস্ক ডান হওয়ার পর সেগুলো বুঝে নেওয়া। যেহেতু আমরা কেউ ল্যাঙ্গুয়েজ জানি না, তারা কি ঠিক কাজ করতেছে নাকি ভুল কাজ করতেছে এটাও আসলে আমরা জানতাম না। তো আমরা এই কাজগুলোকে কিউসি করার জন্য আমরা আরেকজন এসিও এক্সপার্টকে হায়ার করেছিলাম, জাস্ট টু কিউসি দেয়ার ওয়ার্ক। অ্যান্ড তারপর সর্বশেষ আমাদের হাতে কাজটা আসতো। আমাদের ডেডলাইন অনেক বেশি স্ট্রিক্ট ছিল, তো সেই ডেডলাইন মিট করার জন্য আসলে আমাদেরকে অনেক আর কি অনেক কিছুই করতে হয়েছে। অ্যান্ড থার্ড মোস্ট অ্যানোয়িং প্রবলেম সেটা ছিল হচ্ছে কোলগেট একটা কোম্পানি হায়ার করেছিল আমাদের কাজ কিউসি করার জন্য। অ্যান্ড আপনারা কি গেস করতে পারেন এই কোম্পানিটা কোন দেশের? ইন্ডিয়া। সো এই ইন্ডিয়ান কোম্পানি ওদের কাজ ছিল বেসিক্যালি আমাদের কাজের ভুল ধরা। অ্যান্ড ওরা সেটা খুব ইন্টেনশনালি করতো যাতে করে ওরা এই প্রজেক্টে সব কাজ পেয়ে যেতে পারে। বাট স্টিল আলহামদুলিল্লাহ ওরকম কোনো কিছু আসলে হয়নি, পুরো কাজটা আমরাই কমপ্লিট করতে পেরেছিলাম। সো ফার ইটস দ্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ফরচুন 200 কোম্পানিতে কাজ করা। আই এম ভেরি লাকি দ্যাট আই গট দ্য অপরচুনিটি। আমার এই কেস স্টাডিটা ডান। আমরা সেকেন্ড কেস স্টাডিতে যাব, ই কমার্স এসিও ক্লায়েন্ট। যেহেতু এটা আমার কারেন্ট ক্লায়েন্ট, আমি এটার নাম রিভিল করতে পারতেছি না, তবে আমি এইটুকু বলতে পারি যে দিস ইজ দ্য বিগেস্ট ই কম ওয়েবসাইট ইন হিজ ওন নিশ। এরা ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে কাজ করে, সো ইটস আ ওয়াইল নিশ। অ্যান্ড এই ওয়াইল নিশে তাদের নিশে সব থেকে বড় প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার। তাদের এভারেজ প্রোডাক্ট সেলিং প্রাইস $1,000 থেকে $1,200 মতো। ওকে, ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন এটাও আমি আসলে চ্যাটজিপিটিতে লিখছি, সো পড়ার আসলে কিছু নাই, কারণ যেহেতু আমি আসলে নাম রিভিল করতে পারতেছি না, ওরা কি প্রোডাক্ট সেল করে আমি সেটাও রিভিল করতে পারতেছি না। সো ইট জাস্ট নাথিং। ওকে, ওয়েবসাইট স্ট্যাটাস। প্রজেক্টটা আমাদের হাতে আসে 2020 ফেব্রুয়ারিতে। আলহামদুলিল্লাহ আমরা এখনও পর্যন্ত তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি, অলমোস্ট 4.5 ইয়ার্স। অ্যান্ড তারা যখন আমাদের কাছে এসেছিল, তাদের স্ট্যাটাস ছিল রেফারিং ডোমেইন 60, ডোমেইন রেটিং 11, অর্গানিক ট্রাফিক 1024। কারেন্ট স্ট্যাটাস অর্গানিক ট্রাফিক 1024 থেকে এখন কারেন্ট ট্রাফিক 57,000। অ্যান্ড টোটাল কিওয়ার্ড র্যাঙ্ক ছিল 771। রাইট নাও আমরা টোটাল 24,100 কিওয়ার্ডে র্যাঙ্ক করেছি, যার 94.1% ট্রাফিক শেয়ার ইউএসএ। চ্যালেঞ্জ, আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই প্রজেক্টের ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, প্রত্যেকটা কন্টেন্ট আমাদের সাবজেক্ট এক্সপার্ট ডক্টরদেরকে দিয়ে রিভিউ করাতে হয়। ওয়াইল নিশ হওয়ার কারণে এই জায়গাটাতে আসলে আমাদেরকে একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হয় অল দ্য টাইম। এবং এই নিশের ম্যাক্সিমাম কিওয়ার্ড হেলথলাইন, ওয়েবএমডি, এইসব বড় বড় অথরিটি ওয়েবসাইটের মতো, এইসব বড় বড় ওয়েবসাইট তারা কি র্যাঙ্ক করে আছে। এটাও আসলে এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা সিচুয়েশন কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করানোর ক্ষেত্রে, কারণ আমরা একটা স্পেসিফিক ই কম ওয়েবসাইট।
সেখানে হেল্পলাইন এবং ওয়েবএমডি যদি থাকে, ইকম ওয়েবসাইট ওদেরকে টক্কর দেওয়াটা এটা আসলে খুবই টাফ একটা ব্যাপার। আরেকটা বড় প্রবলেম সেটা হচ্ছে এটা একটা সিজনাল প্রোডাক্ট। এটা সামার টাইমে আসলে খুব একটা চলে না, বাট উইন্টার টাইমে খুব ভালো চলে। আর সোফার এই ছিল আসলে আমাদের মেইন চ্যালেঞ্জ। দেন তারা আমাদেরকে অ্যাকচুয়ালি কেন হায়ার করেছিল? আমাদেরকে হায়ার করার পিছনে তাদের মেইন কারণ ছিল ইমপ্রুভ কিওয়ার্ড র্যাঙ্কিং, সারপাস কম্পিটিটরস ইন সার্চ রেজাল্ট। তাদের বেশ কয়েকটা কম্পিটিটর ছিল এবং কম্পিটিটরগুলো বেশ বড় বড় কম্পিটিটর ছিল যখন তারা আমাদের কাছে আর কি এসিওর জন্য আসে। রাইট নাও উই আর দ্য টপ মোস্ট কোম্পানি, অ্যান্ড আমরা প্রত্যেকটা কম্পিটিটরকে মোটামুটিভাবে বিট করতে পেরেছি। আমাদের ওয়ার্ক ডেলিভারেবলস হচ্ছে এটা। মোটামুটি আমরা ওদের ফুল এসিওটাই করে থাকি। এখানে মোটামুটিভাবে আসলে বলার কিছু নাই, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টসদের মোটামুটি এই টাইপের ডেলিভারেবলস থাকে। আমাদের এই প্রজেক্টের কিছু কোর জিনিস, কিছু কোর স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, হোপফুলি আপনাদের কাজে লাগবে। ওকে, নাম্বার 1, আমরা এই প্রজেক্টে কখনোই লো ডিফিকাল্টি, লো সার্চ ভলিউম কিওয়ার্ড ফোকাস করি নাই, কখনোই না। এগুলা খুব সহজে র্যাঙ্ক করা যায়, বাট ট্রাফিক আনাটা, মানে এই ট্রাফিকটা আসলে আমার খুব একটা কাজে লাগবে না। যেহেতু আমাদের এই প্রজেক্টটা কমপ্লিটলি রেভিনিউ ফোকাসড, সো আমরা সবসময় টার্গেট করেছি বড় এবং হাইয়েস্ট এসবি কিওয়ার্ডগুলা। এগুলোতে র্যাঙ্ক করা কঠিন, বাট আমাদের টার্গেট ছিল যে এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আমরা কন্টেন্ট দিব, দেন উই উইল ডু সাম ব্যাকলিংকস। আমাদের কিছু নিজস্ব কিওয়ার্ড স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক আমরা এখানে ব্যবহার করেছি, যার মাধ্যমে সঠিক কিওয়ার্ড খুঁজে পেয়েছি এবং কন্টেন্টের স্ট্রাকচারও আমাদের দ্বারাই হয়েছে। আমরা 4 লেয়ারে কন্টেন্ট তৈরি করেছি, যা কাস্টমারদের বাইং জার্নিতে গাইড করেছে, অ্যাওয়ারনেস থেকে শুরু করে পারচেস পর্যন্ত। আমাদের এই প্রজেক্টের সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ব্যাকলিং বাজেট। ক্লায়েন্টের পক্ষ থেকে আমাদের সাফিসিয়েন্ট ব্যাকলিং বাজেট দেওয়া হয়, তবে এখানে আমরা একটা স্ট্রিক্ট ROI ফলো করি, কিভাবে আমরা মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারি। 2023 এর অ্যাচিভমেন্ট যদি বলি, কোলগেট ছিল অ্যাকচুয়ালি ট্রাফিক ফোকাসড, বাট এই প্রজেক্টটা কমপ্লিটলি রেভিনিউ ফোকাসড। এই জন্য আমাদের অন্যান্য প্রজেক্টের থেকে এই প্রজেক্টটা একটু বেশি কমপ্লিকেটেড। আপনারা জানেন যে এসইওর মূল উদ্দেশ্য আসলে ট্রাফিক ইনক্রিজ করা, ব্র্যান্ডের ভিজিবিলিটিটাকে বাড়ানো। এসইও করে প্রতি মাসে কত ডলার সেল হচ্ছে এটা আসলে বলাটা টাফ, এবং এটা আসলে প্রেডিক্ট করাটাও টাফ যে আমি আগামী মাসে অর্গানিকভাবে কত সেল দিতে পারবো। বাট উই টুক দিস চ্যালেঞ্জ অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট সো ফার। 2023 আমাদের অর্গানিক সেল ছিল $6.8 মিলিয়ন। 2022-তে সেটা ছিল $5.8 মিলিয়ন। আমাদের 2022 থেকে 2023 পর্যন্ত আমাদের গ্রোথ রেট ছিল 18%। একটা YMYL নিশ হিসেবে আমি মনে করি এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমাদের অর্গানিক ভাবে টোটাল ইউনিট অর্ডার হয়েছে 5,338, যার টোটাল ভ্যালু হচ্ছে $6.8 মিলিয়ন। And this is our overall sale, assisted sale in 2023. 2023 মে থেকে 2024 মে পর্যন্ত এই ছিল আমাদের গুগল সার্চ কনসোলের ডেটা। এখানে একটা বিষয় আপনারা দেখবেন যে জিনিসটা অনেকটা ওই ঢেউ খেলানোর মতো। আমি আগেই বলেছিলাম এটা একটা সিজনাল প্রোডাক্ট, তো এই সিজনাল প্রোডাক্টে নর্মালি সামার টাইমটাতে একটু লো থাকে, বাট উইন্টার টাইমটাতে অনেক বেশি আপ থাকে। সোফার আমাদের অলমোস্ট টোটাল ক্লিক এসেছে প্রায় 439K,
আমরা টোটাল 14.7 মিলিয়ন ইমপ্রেশন গেইন করেছি। এভারেজ সিটিআর অ্যান্ড এভারেজ পজিশন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যানালিটিক্সের ডেটা কিছুটা কনফিডেন্সিয়ালিটির কারণে 2024-এর কারেন্ট ডেটাটা আসলে আমি দেখাতে পারছি না, তবে এতটুকু বলতে পারি গত বছর আমাদের গ্রোথ রেট ছিল 18%। আমরা ট্রাই করতেছি এই বছর আমাদের গ্রোথ রেট 25% করার, হোপফুলি পারবো। আমি আসলে কোনো প্রশ্ন নিতে যাচ্ছি না। আর আমি তার আগে আমি আসলে যাওয়ার আগে আমার শেষ, আমি যাওয়ার আগে একটা ছোট একটা কথা বলতে চাই। monsterclaw.com-এ SEO ব্যাকলিঙ্ক এক্সপার্টের হায়ারিং চলতেছে, আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, ইউ গাইস ক্যান জয়েন। অ্যান্ড লাস্ট একটা কথা বলবো, এখানে অনেক মানুষ আছেন যাদের কাছ থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন SEO-র অনেক কিছু আমি শিখেছি। সো আপনারা জানেন আপনারা কে, হয়তো আপনারা জানেন না আপনারা কে, আমি আপনার নাম মেনশন করবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিকজ আপনাদের কাছ থেকে আমি শিখেছি এবং তার ফলে আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।